14 ডিসেম্বর আমরা সবাই অবগত আছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আজকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমরা জানি 1971 সালের 25শে মার্চ রাতে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, I am Major Zia Rahman, do hereby declare independence of Bangladesh। এই ঘোষণার পর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দীর্ঘ যুদ্ধের পরে যখন 1971 সালের ডিসেম্বর মাস এলো, তখন এই পাকিস্তানি হানাদার বাহিনীর কিছু দূষর বাংলাদেশে ছিল। আমরা তাদেরকে নাই এই নামে চিনি, আল বদর, আল শাম, রাজাকার, এই ধরনের কমিটি ছিল। যখন 1971 সালের ডিসেম্বর মাসে এই পাকিস্তানি দূষররা এবং পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পারলো যে এই দেশে আর বেশি দিন তাদের স্থায়িত্ব থাকবে না, তখন তারা বুদ্ধি করলো যে কিভাবে এই দেশকে চিরদিনের জন্য পঙ্গু করা যায়। এই চিরদিনের জন্য পঙ্গু করতে গিয়ে তারা চিন্তা করলো যে এই দেশে যারা স্বাধীনতাকামী, মেধাবী, প্রজ্ঞাশীল এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এবং স্বাধীনতা যুদ্ধে যারা উদ্বুদ্ধ করেছে, এই ধরনের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, চিত্রনায়ক, চিত্রকার, কলামিস্ট, এই ধরনের বিভিন্ন সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব যারা দেশকে ভালোবাসছে, দেশের দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিল এবং দেশকে স্বাধীন করার জন্য, মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছে, তারা বুদ্ধি করলো যে এইসব লোককে হত্যা করতে হবে। কারণ এই প্রজন্মকে যাতে পরবর্তী প্রজন্মকে যাতে সঠিকভাবে পরিচালনা না করতে পারে, এই জন্য এই দেশকে মেধাশূন্য করার দরকার। তাদের এই বুদ্ধির পরিপ্রেক্ষিতে রাজাকার, আল শাম, আল বদর বাহিনী সহ 1971 সালের 14 ডিসেম্বর ঢাকাতে আমাদের তখনকার সূর্য সন্তান যারা ছিল, সেই সূর্য সন্তানদেরকে তারা বাসা থেকে তুলে নিয়ে শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, নাট্যকার, কলামিস্ট, সাংবাদিক, বিভিন্ন পেশার লোকজনকে তুলে নিয়ে তারা ঢাকার রায়ের বাজার এবং মিরপুর বধ্যভূমিতে হত্যা করে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করে তাদেরকে এখানে ফেলে রাখা হয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে পরবর্তীতে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। কারণ এই বুদ্ধিজীবী, এই মানুষগুলা, দেশবিরোধী মানুষগুলা জীবিত থাকলে হয়তো আমাদের দেশের চিত্র আরো ভিন্ন হতে পারত। তাদের এই দুশ্চরিত্র চিন্তার কারণে আমাদের বাংলাদেশিদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকের দিনটা আমরা অনেক সুখের সাথে পালন করি এবং আমরা 1971 সালের 14 ডিসেম্বরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমরা সবাই অবগত আছি 2024 জুলাই আগস্টের আন্দোলনেও আমরা এক স্বৈরাচার বিদায় করেছি। উক্ত স্বৈরাচার বিদায় আন্দোলনেও আমাদের অনেক সহযোদ্ধা, অনেক বড় ভাই, অনেক ছোট ভাই নিহত হয়েছে, শহীদ হয়েছে। আমরা তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, 1971 সালের প্রেক্ষাপটে পাকিস্তান যখন আমাদের দীর্ঘ 26 বছর শোষণ করেছিল, এই শোষণের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা একটা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। কিন্তু 1971 সালের পরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করে আছে এবং তাদের প্রভুত্বটা প্রয়োগ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ইতিহাসে নির্মম সত্য এটাই, কখনো প্রতিবেশী পাল্টানো যায় না। কারণ প্রতিবেশী যত শক্তি রয়েও, কার্য যত রয়েও, প্রতিবেশী থাকবে। আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল বাংলাদেশকে ধারণ করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক ছিলেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ এই দল গঠন করেছেন। ওনার নিজ হাতের গঠন করা জাতীয়বাদী ছাত্র দল। আমরা বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র যারাই আছে আমরা তাদের সাথে বন্ধুত্বে আছি, কিন্তু দাসত্বে নাই। আমরা বাংলাদেশকে ধারণ করি, প্রয়োজনে দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে প্রস্তুত আছি। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে দেশের ডাকে আমরা আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এই বিশ্বাসকে ধারণ করেই রাজনীতিতে পরিচালনা করে। এবং আমরা জানি বিভিন্ন সংগঠন আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেক শ্রেণীর
ছাত্রদের ভালো চিন্তাকে গ্রহণ করে, প্রত্যেক শ্রেণীর ছাত্রদের ভালো চিন্তাকে ধারণ করেই বাংলাদেশ ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতিকে সামনে রেখে তাদের রাজনৈতিক পরিচালনাটা কার্যক্রম করে। অনেক সংগঠন আছে যারা বেছে বেছে মেধাবীদেরকে, কিছু কিছু মেধাবী বেছে বেছে নিয়ে ব্রেইন ওয়াশের রাজনীতি করে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ব্রেইন ওয়াশের রাজনীতি বিশ্বাসী না। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল 1971 সালের মুক্তিযুদ্ধকে ধারণ করে, এই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে ধারণ করে, মুক্তিযুদ্ধদের এই অবদানকে ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে রাজনীতিটা পরিচালনা করে। আজকে যারা এই দেশের তরে, আমাদের দেশের তরে যারা আজকে এখানে চিত্রগুলো তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ চিত্র এখানে দেওয়া আছে। এই মানুষগুলো আজকে দেশের তরে স্বীকার করে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। তাদের এই জীবন বিলিয়ে দেওয়াটা গিয়ে আমরা আমাদের সামনে রেখে দেশের তরে প্রয়োজনে আমরা আমাদের জীবনকে এইভাবে বিলিয়ে দিব। এই মানসিকতা রেখেই আমরা আমাদের আগামী দিনের পথচলা শুরু করবো ইনশাল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।